মতো গরম পানিতে রসুন দিয়ে দিব, কুচি কুচি করে কেটে, বাটবো না। আমার রসুন খুবই পছন্দের, তাই যে কোনো রেসিপিতে একটু চান্স পেলে রসুন অ্যাড করে ফেলি। এরপরে দিব অল্প একটু তেল। পানি ফুটে উঠলে অ্যাড করব সবজি। অনেকগুলো সবজি একসাথে অ্যাড করে নিতে পারেন, তবে যেসব সবজি সিদ্ধ হতে একটু সময় নেই সেগুলো আগে অ্যাড করবেন, আর যেসব সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো অ্যাড করবেন লাস্টে। কারণ একসাথে সব সবজি অ্যাড করলে কোনোটা খুব বেশি নরম হয়ে যাবে আর কোনোটা থাকবে শক্ত। এবং ঠিক উঠানোর আগ মুহূর্তে অ্যাড করব লবণ। আমি সবজির সাথে কাঁচা মরিচও সিদ্ধ করে ফেলেছি অলরেডি। আজকে মরিচ ভর্তা করবো একটু সিদ্ধ করে। কয়লার মধ্যে পুড়িয়ে অথবা ফ্রাই করে কিন্তু মরিচ ভর্তাটা করতে পারেন। ছাড়া অলরেডি হয়ে গেছে আমার আজকের মিক্স সবজির বুট বা তুজা। আর এদিকে মরিচটাকেও আলাদা করে নিয়েছি। অ্যাড করলাম নাপ্পি বা সিদল, আগুনে ভালো করে পুড়িয়ে ভালো করে একসাথে দেং করে নিলাম, আর হয়ে গেল মরিচ ভর্তা। ও হ্যাঁ, মরিচ ভর্তা কিন্তু একটা রসুন অ্যাড করতেই পারেন। এবারে ট্রাই করব শসার সালাড ট্রেডিশনাল স্টাইলে। শসাটাকে আমাদের ভাষায় বলা হয় চংমা। পাহাড়ের জমে চাষ করে এই শসা আঞ্চলিকভাবে মারফা নামেও পরিচিত। সাধারণ শসার চাইতে এই মারফাটা খেতে একটু টক, আর রান্না করলে খুব বেশি ফ্লেভার পাওয়া যায় এই মারফায়। ওই যে একটু আগে যে মরিচ ভর্তাটা করলাম সেটার সাথে এই পাহাড়ি শসাটা ভালো করে মিক্স করে নেব। বাস হয়ে গেল মারফা লাক্সো, মানে চংমা লাক্সো। এবং এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। শাক নিলাম, মিষ্টি কুমড়ার শাক, একটু মরিচ ভর্তা, চংমা লাক্সো, শসা, মাছ, তুজা হাফ সিদ্ধ, বরবটির তরকারি।